মৌত তোমারও হবে, আমারও হবে। মৌত বাবারও হয়ে গেছে, দাদারও হয়ে গেছে। না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই, না জানি কোন দলের নেতা নাই, না জানি কোন ইউনিয়নের নেতা নাই, না জানি কার বড় ভাই নাই। কখনো তুমি বাবার লাশ লইয়া গেলা, কখনো দাদার লাশ লইয়া গেলা, কখনো নেতার লাশের পিছনে গেলা, কারো কেউ বিবির লাশের পিছনে গেলা, কেউ বাচ্চা 10 বছরের বাচ্চার লাশ লইয়া গেলা, কেউ 3 বছরের বাচ্চার লাশ লইয়া গেলা। এতটুকু কখনো ডর আসে না, এতটুকু কখনো ভয় আসে না। এই লাশটা রাখি তো রাখি, কবরে রাখি, কিরে এই রুহটা চলছে, এটা যায় কই? নিশ্চয় যাওয়ার একটা জায়গা আছে, আমিও যে যাইতে হবে, আমারও যে যাওয়া লাগবে। মুঝে তু জানা হে। তাহলে যাবা তো যাবা, কেমনে যাবা, কোন হালতে যাবা? এবার নবী শুনাইতেছে, কেউ যদি আসমানেই যাইতে চাও, কেউ যদি মরতেই চাও, তাহলে সাদ ইবনে মুআজের মতো জীবন বানাও। এবার বলবো আমি সামনে লম্বা হাদিস। এবার সাদ ইবনে মুআজকে, সাদ ইবনে মুআজ নবী আমার মসজিদে নববীতে বয়ান করতেছেন। আমি খুতবা পড়ি না, এজন্য অনেকে মনে হয় রাগ হন, কিরে উজানির জমিনে আইসা কি এর সূরা কেরাত পড়ে না, দোয়া কালাম জানে না, এ মৌলবী আবার কিসের মৌলবী? ও বাবা, নৌকার মাঝি ওয়াজ করছে, দোয়া কালাম পড়ে নাই। নৌকার মাঝি ওয়াজ শুনাইছে, খুতবা পড়ে নাই। নৌকার মাঝি মুফতিগিরি লেখে নাই, নৌকার মাঝি পীরগিরি লেখে নাই, নৌকার মাঝি পোস্টারে নাম লেখে নাই। নৌকার মাঝি বইটা বায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের মধ্যে তুফান শুরু হয়েছে, অন্ধকার আসন্ন। সরকার দো আলম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের দিন এলান করে দিলেন, সবাই রে মাফ, খানায় কাবায় যে ঢুকবা তারে মাফ, আবু সুফিয়ানের ঘরে যে যাবা তার মাফ, সাধারণ ক্ষমা। নিজে নিজের আপন ঘরে গর্তের মধ্যে বলাইবা তারে মাফ। কিন্তু 14 জন লিডারের মাফ হবে না, আবু জাহেলের বেটা ইকরামার মাফ হবে না, জামার মাফ হবে না, আবু সুফিয়ানের ছেলে অমুকের মাফ হবে না, অমুকের মাফ হবে না। এই 14 জন লিডার জেদ্দা পাড়ি দিয়া, সাগর পাড়ি দিয়া ইয়ামানে চলে যাবে। নৌকার মাঝি কালেমাওয়ালা, নৌকার মাঝি মুসলমান, সাগরের মধ্যে গেছে, সাগর কালো হয়ে গেছে, সাগর উথাল পাতাল শুরু করছে। মেঘে ডাক দিছে, তুফান বান ডাক দিছে। ইকরামা লিডারের পোলা বলে, মাঝি রে তোর বাদাম টাইনা দে, বাতাসের পাল টাইনা দে, দেখোস না অন্ধকার বাতাস হয়। নৌকার মাঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরও করে, দিলে মায়া লাগে না। ওয়াজও করে, কারো পরিবর্তন হয় না। ওয়াজ সারা রাত শুনে, ঘরের মধ্যে পরিবর্তন হয় না। জওয়ানরা শোনে, দিলের মধ্যে লাগে না। বুড়ারা শোনে, দিলের মধ্যে লাগে না। মারা শোনে, দিলের মধ্যে লাগে না। কেন? আমি তো দিল দিয়া বলতে জানি না, আমার দিলেই তো কারো প্রতি মায়া নাই। আমার দিলের মধ্যে আমার রবিয়াত বাড়বে, আমার শোহরাত বাড়বে, আমার নাম যশ বাড়বে। এই হুজুরের চাইতে ভালো ওয়াজ করলে আগামী বছর আমারে দাওয়াত দিব। আল্লাহ বলে, তোর ওয়াজের গল্লি মারি, নৌকার মাঝির ওয়াজ আমার কাছে দামি। ইকরামা আবু জাহেলের ছেলে লিডার, লিডারের ফুত, লিডারের পোলা লিডার। এরে মাঝি, তোরে না বললাম তুফান শুরু হয়ে গেছে, মেঘ আসন্ন, অন্ধকার আসন্ন হয়ে গেছে, সাগরে ডাক দিছে, তুই খেয়াল করস না? এরে মাঝি, তুই পাল টানে দে, আগের জমানায় বাদাম টানে দে,
বাদাম টেনে দিলে বাইসা যাব। নৌকার মাঝি বলে, ও আবু জাহেলের ছেলে ইকরামা, আজকে এই তুফানের মধ্যে বাতাসের মধ্যে পাল তুলে দিলে বাঁচবা না, বাদাম টেনে দিলে বাঁচবা না, ইঞ্জিল ভালো হলে বাঁচবা না, মাঝি ভালো হলে বাঁচবা না, ড্রাইভার ভালো হলে বাঁচবা না, নেতা ভালো হলে বাঁচবা না, সাগর শান্ত হলে বাঁচবা না, সাগর ভারী হলে বাঁচবা না, যোগ্যতায় বাঁচবা না, সুফি ওই সাগরের মধ্যে প্যারাসুট পরলে বাঁচবা না। তাহলে কিসে বাঁচবো? এরে আবু জাহেলের বেটা লিডার, এ মক্কার লিডার, এ মক্কার সোরারা, এ মক্কার নেতারা, এ মক্কার দুর্নীতিবাজিরা, এই শুনিয়ালা শুনিয়ালা, যদি বাঁচতে চাও, অন্ধকার থেকে বাঁচতে চাও, তুফান থেকে বাঁচতে চাও, বন্যা থেকে বাঁচতে চাও, দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, আযাব থেকে বাঁচতে চাও, তাহলে ইখলাসের কালেমা, মারিফাতের কালেমা, প্রেমের কালেমা, আসমানের কালেমা, হৃদয়ের কালেমা, মুহাম্মাদের কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল মুরসালাতি উরফা, ফাল আসিফাতি আসফা, ওয়ান নাশিরাতি নশরা, ফাল ফারিকাতি ফারকা, ফাল মুলকিয়াতি যিকরা, উযরান ওয়া নুযরা, ইন্নামা তুআদুনা লাসাদিক, ফাইদান নুজুমু তুমিসাত, ওয়াইদাল জিবালু নুসিফাত, ওয়াইদার রুসুলু উক্কিতাত, লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, লিয়াউমিল ফাসল, ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল। আর কোনো কালেমা নাই, আর কোনো শক্তি নাই, আর কোনো বাহন নাই, আর কোনো পথ নাই, আর কোনো মত নাই। নেতাগিরি চলবে না, নেত্রীগিরি চলবে না, স্লোগান চলবে না, একটাই কালেমা, একটাই ভিতরের কথা, একটাই আজারি। যদি অন্ধকার থেকে বাঁচতে চাও, তুফান থেকে বাঁচতে চাও, বন্যা থেকে বাঁচতে চাও, আগুন থেকে বাঁচতে চাও, অশান্তি থেকে বাঁচতে চাও, ছেলে ভালো বানাইতে চাও, মেয়ে ভালো বানাইতে চাও, রাষ্ট্র ভালো বানাইতে চাও, তাহলে লম্বা চোরা মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, পীর গাউস কুতুব লাগে না, মাইট লাইটিং লাগে না। নৌকার মাঝি বলে, ইকরামা, যদি বাঁচতে চাও বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরামা এবার ঝরঝর করে ওয়াজ কলিজায় লাগছে। কার ওয়াজ? মাঝির ওয়াজ। মাঝির ওয়াজ ইকরামার কলিজা ছিঁড়িয়ে ফেলাইছে। ইকরামার কলিজার মধ্যে আঘাত লাগছে। সাগরের মধ্যে যেমন তুফান ডাক দিলে অন্তরে ভয় লাগে, ইকরামার কলিজার মধ্যে মাঝির কালেমা, মাঝির ওয়াজ প্রেমের বান টান দিছে। ইকরামা জর জর করে কাঁদিয়ে দিয়া বলে, কিরে ওর না লড়াই কে রে, ওর না লড়াই কে রে মাঝি, তোর তরি তোর নৌকা, মোহাম্মদের তোরে বীরা। আমারও বোঝা হয়ে গেছে এ সাগরের তুফানের মধ্যে, এ প্রকম্পমান এ সাগরের তুফানের মধ্যে বাঁচার কোনো লাইন নাই। যদি বাঁচতে চায় তাহলে মোহাম্মদ ওয়ালা জিন্দিগি বানা। কই আজকে তো ধোকার ধোকা। ছেলের বিবাহের সময় মোহাম্মদের কথা মনে থাকে না, মেয়েরে বিবাহ দেওয়ার সময়ের কথা, নবীর কথা মনে থাকে না। ছেলে মেয়েরে বিবাহ দেওয়ার সময় দেখে জামাইয়ের শালায় খুশি কিনা, দেখে নেতার শালায় খুশি কিনা, চাচার শালারে দেখায়, জামাইয়ের শালারে দেখায়, পুরা সমাজের সবাইরে দেখায়। হলুদের অনুষ্ঠান আলাদা, গোসলের অনুষ্ঠান আলাদা, বাজারের অনুষ্ঠান আলাদা, দেখা দেখির অনুষ্ঠান আলাদা। তোমার মেয়ের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের দাম কম ছিল না? তোমার মেয়ের চাইতে আমার নবীর ফাতেমা, আমার নবীর ফাতেমা আদরের কলিজা, আমার নবীর মেয়ের ফাতেমা সুন্দরী কম ছিল না, আদরের লাডলি কম ছিল না, আল্লাহর কাছে দাম কম ছিল না। হাসান হুসাইনের আম্মা ছিলেন, আলীর স্ত্রী ছিলেন, জান্নাতের সর্দারিনী ছিলেন। ওই মেয়েরে বিবাহ দিতে যায়, হাতের মধ্যে মেহেন্দি লাগায় নাই, গায়ে কোনো নতুন জামা গায়ে দেয় নাই, ঘরের মধ্যে লাইটিং করে নাই। আসরের নামাজের পরে খালি বিবাহ দিয়া আলীরে বলে, আলী উম্মে আইমান রে বলে, তুমি ফাতেমারে গোসায় দাও, আমি ফাতেমারে আওয়াবিন নামাজ পড়া আলীর ঘরে দিয়ে আসি।